সঙ্গে রয়েছে বন্ধু। তোমরা তিনটি ঘটনা শুনতে চলেছ। তিনটি ঘটনার মধ্যে তিনটি ঘটনাই খুবই ডেঞ্জারাস। তোমাদের আগের দিনের 500 নম্বর এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। সত্যি 500 নম্বর এপিসোডের দিন হয়তো তোমরা বুঝতে পারোনি। বলতে আমি ভিতরে ভিতরে পুরো সত্যি কথা, একটা ক্রিয়েটারের পক্ষে 500টা ভিডিও আপলোড করা চারটেখানি কথা না। যারা ক্রিয়েটার বা যারা ইউটিউবে কাজ করে বা ফেসবুকে কাজ করে তারা অবশ্যই জানবে যে কতটা টাফ এক একটা এপিসোড তৈরি করতে, কতটা খাটনি লাগে বা কতটা কি লাগে। যাই হোক, সেই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আজকের তিনটি ঘটনায় দারুণ আছে। তোমরা তিনটি ঘটনা শুনেই বেশ ভয় পাবে, তোমাদের ভালো লাগবে আর তার সঙ্গে একটু ঘৃণাও লাগবে। যাকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করছি তুমি খুব ভালো আছো। তোমাকে এর আগে কোনো ঘটনা লিখে পাঠানো হয়নি। আজকে সাহস করে একটা ঘটনা লিখতে বসলাম। আশা করি তোমার খুব ভালো লাগবে। বিশেষ কিছু কারণের জন্য আমি স্থান কাল পাত্র উল্লেখ করছি না। তো বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রকে কেন্দ্র করে। আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে আমাদের গ্রামের এক ছেলে বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিল এবং কিছু বছর বাদে ছেলেটি ডাক্তার হয়ে গেলে ট্রান্সফার নিয়ে আমাদের অজপাড়া গায়ে স্বাস্থ্য কেন্দ্রে আসে মানুষদের চিকিৎসা করতে। অবশ্য সে আমাদের গ্রামের জমিদারের একমাত্র সন্তান ছিল। সম্ভ্রান্ত পরিবার। তার আগাগোড়া ইচ্ছা ছিল যে বাইরে কোথাও মানুষজনের চিকিৎসা না করে গ্রামের মানুষদেরই সেবা করবে। তাই জন্য সেখানে চলে আসে ট্রান্সফার নিয়ে। গ্রামের সবাই তাকে দেবতুল্য মনে করত। ছেলেটি অর্থাৎ ডাক্তারবাবু এখানে আসার পর মোটামুটি 1 মাস নির্দ্বিধায় কেটেছে। 1 মাস পর থেকে শুরু হয় ডাক্তারবাবুর অস্বাভাবিক আচরণ। ডাক্তারবাবু আগের মতো আর ঠিকঠাক মানুষের চিকিৎসা করতো না। প্রথম প্রথম মানুষজন ভাবতো হয়তো তার আর গ্রামে থাকতে ইচ্ছে করছে না, তাই জন্য সেরকম ব্যবহার করছে সবার সাথে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে না, ডাক্তারবাবুর কোনো মানসিক সমস্যা হচ্ছে। ডাক্তারের মানসিক সমস্যার ব্যাপারটা কেমন অদ্ভুত না? প্রথমে আমরা যখন জানতে পারি আমাদেরও ব্যাপারটা অদ্ভুতই লেগেছিল। একদিন আমি আমার মায়ের সাথে ডাক্তারবাবুর কাছে গেলাম। আমার প্রচণ্ড জ্বর ছিল, তাই জন্য ডাক্তারবাবু আমাকে বেডে শুয়ে আমার মাকে বাইরে অপেক্ষা করতে বলে। ডাক্তারবাবুর ডিসপেন্সারিতে ঢুকে আমার একটা অস্বাভাবিক শীত শীত অনুভব হচ্ছিল। তখন ভাদ্র মাসের গরম। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ডাক্তারবাবু নিজের ডাক্তারখানা ঠান্ডা রাখার জন্য কিছু ব্যবস্থা করেছেন, কিন্তু পরে বুঝলাম যে না, আদৌ কোনো ব্যবস্থা নেই। সাধারণ একটা ঘরের মধ্যে তিনি মানুষের চিকিৎসা করেন। আমাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বললে। এমন সময় কোনো নারী কণ্ঠ যেন আমার কানে কানে এসে বলল, একে বিশ্বাস করিস না, পালিয়ে যা এখান থেকে, আর কখনো এখানে আসবি না। আমি ধরফর করে উঠে বসাতে ডাক্তারবাবু আমাকে বকা দিয়ে বললেন, কি হলো, তুমি এরকম ভাবে উঠে বসলে যে, শুয়ে পড়ো। আমি তখন ডাক্তারবাবুকে ফিসফিসিয়ে কথা বলার কথাটা বললাম। উনি অল্প হেসে আমাকে বললেন, এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ও তোমার কোনো ক্ষতি করবে না, ওর শত্রুতা আমার সাথে, তুমি শান্ত হও। আমি তার কোনো কথাই বুঝতে পারলাম না। তিনি আমাকে খসখস করে কিছু ওষুধ লিখে দিয়ে আমার মায়ের হাতে ধরিয়ে দিলেন। আমি মায়ের সাথে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাকে সব কথা খুলে বললাম। মা আমাকে বলল, ধুর, তুই জ্বরের ঘরে কি শুনেছিস, চুপ কর তো, যা যা গিয়ে শুয়ে পড়, আমি ওষুধ এনে দিচ্ছি। আরও কিছুদিন এভাবে কেটে গেল। হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে ডাক্তারবাবু একদমই পেশেন্ট আর দেখছেন না।
তিনি বাড়ির মধ্যে দরজা বন্ধ করে রেখেছেন, এমনকি তিনি স্বাস্থ্য কেন্দ্রেও আসছেন না। হঠাৎ করেই একদিন ডাক্তারবাবু সুইসাইড করার চেষ্টা করেন। তাকে কোনোভাবে বাঁচিয়ে নেওয়া হয়। আমরা সবাই ডাক্তারবাবুকে দেখতে যাই। ডাক্তারবাবুর বাড়ি গিয়ে আমরা দেখতে পাই ডাক্তারবাবু কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে, যেমন মানুষ পজেস হয়ে গেলে করে, ঠিক সেই রকম। আমরা ডাক্তারবাবুর আচরণ দেখে ভীষণ অবাক হয়ে যাই। একজন বয়স্ক ভদ্রলোক ওনার বাবাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনার ছেলের, এরকম করছে কেন? যেহেতু ডাক্তারবাবুকে ছোট থেকেই সেই বয়স্ক ভদ্রলোক দেখে আসছেন, তাই জন্য সে ওনাকে আলাদা করে ডাক্তার বলে সম্বোধন না করে নর্মালি ডাকলেন। ডাক্তারবাবুর বাবা কোনো সদুত্তর দিতে পারলেন না। তিনি শুধু বললেন, আমার ছেলেটা দীর্ঘদিন ধরে এরকম রাত্রিবেলা গো গো করে শব্দ করছিল মুখ দিয়ে। কলকাতা থেকে এখানে আসার পরেও তো ছেলেটার কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে গ্রামে এসে যে কি হয়ে গেল কে জানে। তখন এই বয়স্ক ভদ্রলোক বললেন, হয়তো ডাক্তারবাবুর হাওয়া লেগেছে, হসপিটালে কত লোক মরে, তাছাড়া রাত বিরেতে উনি একা একা ফেরেন। আপনি এক কাজ করুন, পাশের পাড়ার গুণিনকে ডেকে আনুন, একটু ঝাড়ফুঁক করে দিলেই উনি ঠিক হয়ে যাবেন। আশ্চর্যের বিষয় যে ডাক্তার এতক্ষণ চুপচাপ মুখ থেকে গো গো আওয়াজ ছাড়া কিছুই বার করছিলেন না, সেই ডাক্তারবাবু হঠাৎ করেই বলে উঠলেন, বুড়ো, সাবধান করে দিচ্ছি তোকে, আমার পথে আসবি না, খুন করে একদম মাটিতে পুঁতে রেখে দেব, যেরকম এই শয়তানটা আমাকে করেছিল। ইংলিশে হয়তো আমরা একটা কথা শুনেছি, জাম্প স্কেয়ার। সেই দিন ডাক্তার